ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا. صدق الله العظيم. عن ثوبان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إن الله زوالي الأرض، أو قال إن ربي زوالي الأرض، فرأيت مشارقها ومغاربها، وإن ملك أمتي سيبلغ ما زوي لي منها. وأوتيت الكنزين الأحمر والأبيض. وإني سألت رب الأمة ألا يهلكها بسنة لعمة ولا يسلط عليهم عدوا من سوى أنفسهم فيستبيح بينهم. وإن ربي قال: يا محمد صلى الله عليه وسلم، إني إذا قضيت قادعا فإنه يرد ولا أهلكهم بسنة بعمات ولا أسلط عليهم عدوا من سوى أنفسهم فيستبيح بيضاءهم ولا جمع عليهم من بين أقطارها، أو قال بأقطارها، حتى يكون بعضهم يهلك بعضا وحتى يكون بعضهم يسبي بعضا. وإنما أخاه على أمة الآئمة المضلين. وإذا أذيعت السيفاء أمتي لم يرفعوا عنها إلى يوم القيامة. ولا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى تعبد قبائل من أمتي الأوثان. وإنه سيكون في أمتي كذبون ثلاثون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي. ولا تزال طائفة من أمتي على الحق. قال ابن عيسى ظاهرا ثم اتقى لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله. رواه السنن أبو داود. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى
اللهم صل على محمد وعلى آل سيدنا যথাই থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজি তোমায় সারবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله শুকর আদায় করে মহান রব্বুল আলামিনের যে মহান মালিক আমাদেরকে পবিত্র রবিউল সানি মাসের 10তম রজনীতে দ্বিতীয় জুমার দিনে তার পবিত্র ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, শারীরিক মানে সুস্থ রেখেছেন, ন্যায় হায়াত দান করেছেন। সে মহান রব্বুল আলামিন আমরা সকলেই অন্তরে কালিমাত শোধন বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের মানবতার মুক্তিদূত কলিজার টুকরা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের জুমার আলোচ্য বিষয় মূর্তি পূজা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। সেই সুবাদে আমরা সূরাতুন নিসা কোরআনের 4 নম্বর সূরা এর 116 এবং 117 নম্বর আমরা তেলাওয়াত করেছি। সুনানে আবু দাউদ শরীফের একটা লম্বা একটি হাদিস 4252তম হাদিস আমরা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে শোনার জন্য। মসজিদে বসার একটা আদব আছে, ট্যাংম্যান মেলে টেলে মসজিদে আল্লাহর সম্মানের সহিত বসতে হয়। মসজিদে আদব রক্ষা করে বসাটাও সুন্নাত। আমরা মসজিদে এসেছি, আমরা মসজিদের সম্মান রক্ষাতে বসবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরা নিসা। আমরা আগে আমরা নিজেরা জানি আমাদের দেশে এখন বাংলাদেশে মূর্তি পূজা নয়, হিন্দুরা যেখানে সেখানে এখন মূর্তি পূজা হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি রাজনীতিবিদেরা যাই তারা যদি তাদের যাওয়ার জন্য একটা ছাড় দেওয়া যায় এভাবে যে তারা খোঁজ খবর নেবে যে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, সংখ্যা লঘুর কারণে তারা যায় দেখাশোনা করে চলে আসবে। ওখানে কোনো কিছু খাবে না, কোনো কিছুই অনুষ্ঠান হবে না। যদি কোনো কথা বলার প্রয়োজন তাদের সুযোগ সুবিধাগুলি জানবে, খোঁজ খবর নেবে, এক কথা খোঁজ খবর নেবে। কিন্তু এখন আমরা যা দেখতে পেলাম সেখানে আমরা জামাত ইসলামী নেতা বলেন, বিএনপি নেতারা বলেন, সবাই গেছে, কিন্তু অনেকের ভাষাগুলি ছিল একদম ইসলাম বিরোধী ভাষা। যেমন বিএনপি লক্ষ্মীপুরের শহীদুদ্দিন চৌধুরী আলী, সে বলতেছে দুর্গা যে শক্তি নিয়ে আছে এই শক্তি বিএনপি কে জিতে ফেলবে, নাউজুবিল্লাহ। রুহুল কবির রিজভী কয় দুর্গা এসেছে, এবার বিএনপি কে ক্ষমতা নেওয়া লাগে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মির্জা ফখরুল কয় দুর্গার এবছর যে শক্তি আহ্বান আসছে আমরা দেখতে পেয়েছি, আমার ক্ষমতা দিয়ে দিই। জামাতের একজন প্রার্থী সুপ্রিম কোর্টে একজন আইনজীবী, উনি এমপি প্রার্থী হবে দক্ষিণ অঞ্চল হবে সম্ভবত নদী এলাকা। সে দেখলাম বলতেছে যে রোজা আর পূজা আমরা সব সমান মনে করি, নাউজুবিল্লাহ। সে যে দলের হোক, আমরা যদি আমার দলের লোক যদি অপরাধ করে আমাকে বলতে হবে। এটা নিয়ে আমরা অনলাইনে আমাদের বিষয়ে কথা আছে, ওনারটা যখন আমরা পাইছি উনি আমাদের পাবেন, এভাবে সারা
শুধুমাত্র যারা জাতীয় নেতা পর্যায়ে আছে তারা যাবে যায় তাদের খোঁজ খবর নিতে পারে। আচ্ছা, আজ পর্যন্ত এই বাংলাদেশে কখনো কোনো হিন্দুরা আসে মসজিদে বানানো হচ্ছে কিনা? করছে না। আঙ্গ দুটো ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দুটো থেকে তারা এসেছে। আগামী বছর আসবে? আসবে না। তাহলে তারা আমাদের কোনো অনুষ্ঠানে আসে না। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমাদের মুসলমানরা আমরা এত নিকৃষ্ট হয়ে গেছি। আজকে সামান্য মাত্র পুরো বাংলাদেশে হিন্দু মাত্র 5%, 92% মুসলমান, বাকি 3% আছে খ্রিস্টান ইহুদি মিলে। মাত্র 5% ভোটাররা বলতে, সেটা আমরা বিএনপি কন, জামাত ইসলাম কন, সর্বনয় কন, খেলাবাদ মন্ত্রী কন, ব্যাগে সিস্টেমে যাইতেছে। এখন 5% ভোটাররা আমরা সবাইকে অনলাইনে দেখতেছি। কত কথার ধরনে এই আমরা যে জাতীয় কথা বললাম, আবার ওই বিএনপি সালে আহমদ দেখছি যে একেবারে মুক্তির সামনে মুক্তির শ্রদ্ধা করে সব। তাহলে ইমান আসে না গেছে? শেষ, ইমান শেষ। যারা মিডিয়া যুগে দেখতেছেন এগুলো ওপেনলি, এবার তো খোলামেলা না বললে ওরা তো শিক্ষা হবে না। সে হোক জামাত ইসলামের, হোক বিএনপি, যে কোনো দলের হোক, কিন্তু সে মুসলমান দাবি করার পরে সে মূর্তির সামনে যেভাবে হাত দিয়ে রাখতে পারে না। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? সূরা নিসার 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ কেবলমাত্র শিরকের গুনাহ মাফ করেন না। এই যে গুনাহ এখন শিরক হচ্ছে, নবীজি বলছেন, যখন মুশরিক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণিত, যখন খ্রিস্টানদের কাফেরদের মসজিদে পূজা হবে তখন তোমরা ওখানে যেও না, কারণ ওখানে তখন আল্লাহর গজব নাজিল হতে থাকে আর তারা শিরক করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় ধরনের গুনাহ, বড় অপরাধ। আল্লাহ তাআলা তার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে চাইলে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। এখন আমাদের দেশের নেতারা, সে যে দলের হোক, এই 5% ভোটার লাগে সেখানে আয় একবার হাসিনা যাই কয় ওই দুর্গা আছে, এবার গায়ে জন্য কত ছড়িয়ে আছে, ফল ফলাতে ফসল হয়েছে, মানে ফসল ভালো হয়েছে, তখন সবাই প্রতিবাদ করছে। এখন আবার হেতারা নাই, এখন আবার আঙ্গুন দলের নেতারাও যায় হিয়ানে যে পূজা করে। তার মানে মুদ্রার এফিট আর এফিট কোনো পার্থক্য নেই। এফিট আর এফিট হাসিনারে গালি দিবে লাভ হয়েছে কি? আমি তো সে এক অপরাধ অপরাধ। কিন্তু আল্লাহ বলেছেন এই সালা আল্লাহ যাবতীয় গুনাহ তিনি যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে সে গুমরাহের মধ্যে অনেক দূর এগিয়ে গেছে। তারপর আল্লাহ তাআলা বলেন সূরাতুল নিসার 117 নম্বর আয়াতে বলেন, ইন ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইন ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। এই ধরনের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে দেবীর পূজা করে, তারা সেই বিদ্রোহী শয়তানের পূজা করে। আল্লাহ কয় এরা তো কাফের মুশরিকরা পূজা করে, এখন মুসলমানরা যে হেনে পূজা করে, তাহলে তো এক পার্টি হয়ে গেছে। যেমন আমাদের সে হিন্দুরা পাগল হয়েছে মালয়, হিন্দুরা পাগল কিলে, মুসলমানরা কিলে পাগল পাগল। হিন্দুরা যদি কাফের মুশরিক করে, ওরা কাফের হবে না কেন? ওরা যদি মার কাছে চাইলে যদি কাফের হয়, ওরা বাবার কাছে চাইতে কাফের হবে না কেন? দুখানি কাফের। কারণ আল্লাহ ব্যতীত কারো কাছে চাইলেই সে মুশরিক হবে। আল্লাহ বলছে একমাত্র আমার বান্দা চাইবে আমার কাছে, আর দুনিয়ার মানুষ কেউ কারো কাছে চাইলে মানুষ রাগান্বিত হন, মানুষ নিজেকে অপছন্দ করেন, এটা কষ্ট মনে করেন, বিরক্তবোধ মনে করেন। আর আল্লাহ কাছে না চাইলে আল্লাহ তাআলা মানুষের উপরে অখুশি হয়ে যায়। আল্লাহ বলছে বান্দা চাও আমার কাছে, তোমার কিসের দরকার, যা কিছু দরকার তোমার সবকে তোমার রব দেওয়ার জন্য প্রস্তুত। তোমার রব তুমি চাও দিয়ে দিবে। কিন্তু আমরা এটার কাছে না চাই, আমরা এবার গান দুর্গা ক্ষমতা ভয় দিব। ইমান ওইখানে ওই মন্দিরে থুয়ে আছে, ইমান ইমান নাই। কালিমা পড়ে মুসলমান হইতে হবে, তওবা করতে হবে, আর ইমান আসবে। আল্লাহ ইমান শেষ। আল্লাহ বলছেন এরা শয়তানের পূজা করে। এখন শয়তানের দলের লোক জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে?
কামকিয়া 5% ভোট আছে পুরো বাংলাদেশে হিন্দুরে। আমরা পাঞ্জাবের কাছে একটু মাথা দিচ্ছি আনিয়ে কামকিয়া এনে দেবে। হ্যাঁ, যদি এভাবে যেত, আমি কালকে সাইদি সাহেবের ছেলে শামীম সাইদিকটা দেখলাম, সেক্ষেত্রে মন্দির প্রবেশ করে নাই, এমনিতে ঘুরছে চলে দিক ঘুরে তাদের ঘুরে চলে আসছে, খোঁজখবর নিয়েছে, মন্দির ঢুকিলে। আর অনেক জামাতের নেতারাও এমপি প্রার্থী বিভিন্ন এলাকা আমি দেখছি, ওরা পূজা মণ্ডপে একেবারে পিছনে পূজা আছে, মত সাদা রেখে সেখানে যা বক্তব্য দিতেছে, সুন্দর কথাবার্তা বলতেছে ওদের সাথে। এটা পরিপূর্ণ ইসলাম সাপোর্ট করে। আপনি যাই শুধু তাদের খোঁজখবর নিতে পারেন, যে আপনাদের যদি কোনো সমস্যা হয় আমরা বলবেন, আমরা আপনি নিরাপত্তা দেব, আপনারা আপনাদের ধর্ম পালন করেন। কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ও ধর্ম পালন করুন। আমাদের ভালোবাসা দেখে যদি ও যদি আমার ধর্ম আসলে নো আসলে নাই, তাহলে সেই সংখ্যালঘু হিসেবে তাকে নিরাপত্তা দেওয়া, তার ধর্ম পালন করে দেওয়া, তাকে উৎসাহিত করা, ধর্ম পালন করে তারা যে পালন করবে, আমি তাদের সহযোগিতা বলতে নিরাপত্তার জন্য সহযোগিতা দেওয়া, অর্থ দিন। আর যদি রাষ্ট্রের টাকা দিই তার মধ্যে মানে রাষ্ট্রীয় অর্ডার হলে এটা হলো আলাদা সাবজেক্ট। কিন্তু এভাবে খোলামেলা যায় 5% ভোট হলে বলতে আরে দাঁড়িয়ে ফেললে ভোট দিবেন নি, আর দাঁড়িয়ে শেষ ভোট দিবেন নি, আর ওয়াদা করেন, এটা হলে বুঝতে চাই এখানে যাওয়ার কোনো প্রয়োজন তো মনে করি না। এই 5% ভোট না দিলে বাকি হইল, আর এরা তো ভোট দিবে কোথায় যায়, এই সময় দেখা না করি। এই সময় যদি ওদের সাথে এই ধরনের কথাটা না বলি, অন্য স্বাধীন ভাষা যায়, সুন্দর ভাষায় কথা বললে ভালো। দিকে আপনার কোনো হোস্টেল গেলে আমরা আপনাদের, আমি মুখ দলের নেতা আসছি দেখা করার জন্য, আপনার কোনো সময় আমাদের জানাই, সুযোগ সুবিধা আমাদের ফোন করি আমরা আসবো, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা আছে না। কিন্তু এই ধরনের না বলি যে আমরা ভোট চাইতে আসি, আপনাদেরকে এই করবো, আমরা এই করবো, এই দিব, এই দিব, এই কথাগুলি বলি, ইমানের সমস্যা। কারণ কোনো হিন্দুদের শারদীয় দুর্গা পূজাতে শুভেচ্ছা পর্যন্ত জানাতে পারবেন না, এটা আপনার জন্য ইসলাম মাসালা করতে হবে, হারাম, সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। আপনি রাজনৈতিক ময়দান থেকে রাজনীতির নেতাদের কারণে, এখন রাজনীতি নেতা বলতেছে আমরা রাজনীতি বক্তব্য দিচ্ছি, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনি রাজনীতি বক্তব্য দিতে হলে একটু অন্তত সুন্দর করে শুভেচ্ছা না জানায়, এমনিতে বলা যায় যে আপনার পালন করে, কোনো সমস্যা হলে আমরা আছি, সহযোগিতা করবো, তাহলে সারে অতিভক্ত বেশি ভালো না। ওরা তো আমাদের নবীজি বলছেন মুসলমানদের সবচেয়ে দুশ্মন হলো এই মুশরিকরা। এই মুশরিক বলা হয় কোরআন ভাষায় মুশরিক, বাংলা বলে হিন্দু। আর নাজাস, নিশ্চয় মুশরিক অপবিত্র, পায়খানা ফরসাবের চাইতে অপবিত্র। আর মুসলমানদের সবচেয়ে দুশ্মন হলে মুশরিকরা, হিন্দুরা সবচেয়ে দুশ্মন মুসলমানদের। তারপর আমরা যে হাদিসটি তেলাওয়াত করেছি, বিশাল লম্বা একটি হাদিস, আমরা হাদিসটা পড়েছি, আমরা অর্থটা নবীজি বলছেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ আমার রব পৃথিবীতে আমার জন্য সংকুচিত করে দিয়েছে এবং আমাকে এর পূর্ব পশ্চিম সীমানা দেখানো হয়েছে। নবীজি বললেন, সবাই খেয়াল করে শুনি, নবীজি বলছেন আমার রব আমাকে পৃথিবীতে আমার জন্য সংকুচ করে দিয়েছে, পৃথিবীর পূর্ব এবং পশ্চিম দিক আমাকে দেখানো হয়েছে। আর যতটুকু আমার সংকুচিত করা হয়েছে ততটুকু অচিরে আমার উম্মতের রাজত্ব বিস্তার লাভ করবে। সুবহানাল্লাহ। আমাকে লাল ও সাদা, স্বর্ণের রূপার দুটি ধন ভাণ্ডার দেওয়া হয়েছে। আর আমি আমার মহান প্রতিপালকের নিকট আমার উম্মতের জন্য এই কথার আবেদন করেছি যে তিনি তাদের সবাইকে যেন দুর্ভিক্ষে ধ্বংস করেন এবং তাদের নিজেদের ব্যতীত কোনো শক্তি যেন তাদের উপর কৃতিত্ব করতে না পারে, যারা তাদের ধ্বংস করে দিবে। নিশ্চয় আমার রব আমাকে বলছেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যা ফয়সালা করি তা বাতিল হয় না, তবে আমি তাদের সবাইকে একসঙ্গে দুর্ভিক্ষে ধ্বংস করব না এবং তাদের নিজেদের ছাড়া দিক দিক করে আগত তাদের সমূলে বিনাশকারী কত অপরাধী বন্দী করবে। আর আমি আমার উম্মতের পথভ্রষ্ট নেতাদের দেখব সংকিত অবস্থায়। রাসূল বলেছেন, আমার উম্মতের নেতাদেরকে আমি দেখব শঙ্কিত অবস্থায়।
আমরা কিয়ামতের যখন পরস্পর যুদ্ধে লিপ্ত হব, তখন কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে পর্যন্ত তারা বিরত হবে না। এখনো সারা পৃথিবীতে মারামারি আছে না নাই? দেখছেন সুনানে আবু দাউদ শরীফের 4252 নম্বর হাদিসের ব্যাখ্যা। এবং আর আমার উম্মতের কিছু সংখ্যক লোক, কিছু লোক, বেশি নয়, আমার উম্মতের কিছু সংখ্যক লোক, আমার উম্মতের কতিপয় গোত্রের নেতারা মূর্তি পূজা লিপ্ত না পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাহলে এখন নামদারে মুসলমানেরা মূর্তি পূজা যাও, তার মানে এটা কিয়ামতের একটা আলামতের ভিত্তি, একটা আলামত। সে যে দল জামাতের হোক, বিএনপির হোক, আওয়ামী লীগের যে দলের হোক, এটা কিয়ামতের আলামত। সে আমার দলের হোক, যে দলের হোক, এখানে কোনো দল বিদল নেই। কোরআন সকলের জন্য সমান। আমার দল হয়েছে যে তার ভিতরে বলা যাবে না, এটা ঠিক নয়। সে যে দলের হোক, নবীজি বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না আমার উম্মতের ভিতরে গোত্রের লোকেরা মূর্তি পূজা লিপ্ত না হওয়া পর্যন্ত। তাহলে এখন লিপ্ত হয়েছে কি হয় নাই? তাহলে কিয়ামত কাছে না দূরে? নবীজি ১৫০০ বছর আগের বাণী দিচ্ছে। অবিলম্বে আমার উম্মতের মধ্যে ৩০ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। তাদের প্রত্যেকে নিজেকে নবী বলে দাবি করবে, অথচ আমি শেষ নবী এবং আমার পরে আর কোনো নবী আসবে না। তবে আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর অটল থাকবে, যারা তাদের বিরোধিতা করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি এই অবস্থায় আল্লাহর নির্দেশে কিয়ামত এসে যাবে। তাহলে বলছেন যে আমার পরে ৩০ জন নবী দাবি করবে। কিছুদিন আগে এর ভিতরে কতজন নবী দাবি করে ফেলেছে? ওই নবীজির ওফাতের পরে গোলাম আহমদ কাদিয়ানি, এই যে এখন কাদিয়ানিরা আছে, তখন সে নিজেকে নবী দাবি করেছে। ওই যে আমি শেষ নবী। কোথায়? আমার নাম আছে আহমদ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কোথায়? সূরা আস-সাফের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমার নাম আহমদ এখানে বলেছেন, মাঝের অংশ। তখন বুখারী শরীফের শাইখুল হাদিস আল্লামা আতাউল্লাহ বুখারী, বুখারী বলতেছেন যে তোমার নাম তো আহমদ নয়, তোমার গোলাম আহমদ। তোমার নাম কি? গোলাম আহমদ। আর ওখানে আমাদের নবীজির আরেক নাম আহমদ, নবীজির কথা বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের আপত্তি, আমার নাম গোলাম আহমদ আপত্তি করছেন, তাহলে আমি আমার নামের গোলাম লকবটা বাদ দিয়ে এলেছি, তাহলে আমি আহমদ হই, আপনার নবী মানতে আমার কোনো সমস্যা হয় না। আপনার এখন সমস্যা আছে? তখন আল্লাহ সাহেব বলছেন বুখারীতে, বলছে তোমার ফতুয়া যদি নামের প্রথম লকব বাদ দেওয়া যায়, তাহলে আমার নাম আতা আল্লাহ, তাহলে ফতুয়া আতা বাদ দিলে থাকে গিয়ে কয় আল্লাহ তোর মতো শয়তান নাই, নবী করে পাঠাইনি। তোমার শয়তানটা আমি কি করে পাঠাই নাই? নবী করে পাঠাইনি। কিছুদিন আগে দেখে আমাদের বাংলাদেশের একজন নুরা পাগলা নামে খ্যাতি হয়েছে, সে নিজেকে ইমাম মাহাদি দাবি করছে। যারা অনলাইনে আছে বলতে পারবে, সে একজন খ্রিস্টান। সে একজন কি? তার ছেলে এখনো আমেরিকার খ্রিস্টানের সে দাওয়াতের কাজ করতেছে। এই নিজেও খ্রিস্টান, এই 12 বছর এখানে আস্তানা করি সে নিজেকে ইমাম মাহাদি দাবি করতে। বিভিন্ন প্রকার মানুষে ওই আমেরিকার থেকে টাকা দিয়ে দিই, এখানে আনি সাপ্তাহিক। আমাদের মুসলমান স্বভাবগত এত খারাপ, 2 টাকা দিই। আগে দেখতাম এই বিড়ি দেখায়, মানে এমনও লোক আছে বেহাইয়া জাতের লোক, বিড়ি দেখায় ঘুরে বাজার আটটা মেটে ঘুরে আনা যেতে পারে, বিড়ি দিবি অত বিয়ে একটা খাবাইলে চলে। সাপ্তাহিক দেখবেন এই যত মাজার ফুদেরই আছে, এই সপ্তাহে ডাল সেট দিই, এটা তো আল্লাহর নামে নেই। আল্লাহর নাম ব্যতীত সব কিছু হারাম, কারণ আমি তো আমার 2 চোখে দেখা। তখন এই খিচুড়ি মিচুড়ি রাঁধি, উরুষ্কারেতে মুসলমানেরা এত নিকৃষ্ট জাতের লোক এগুলি 12টা হরা জাতি তবর নাম দিয়ে তবর, এগুলি আবার এরা খায়। ইমান তো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, পরে এক সময় এরা এখানে ঢুকে যাবে। এই নুরা পাগলার এখানে ওই মরে যাওয়ার পরে একবার উপরে দিই মক্কা শরীফের যে খানা খাবার যে কাবা আছে, একবার ওই কালার করছে এখানে করে দিছে, পাশে দিই
একবার মদিনার মসজিদের নবী রাসূল রাসূল মুবারক উপরে যে মিনার দেওয়া আছে ওটা এখানে দিয়ে মক্কা মদিনা হজ কাজ আর তাহলে এখানে করলে তখন তখন আর কোনো দল বিদল না, জামাত বিএনপি নয়, সকল দলের মুসলমান যারা নিজেকে মুসলমান দাবি করে সবাই যে আম জনতা ফিডাল লাগে একবার কবরতল লাশ রেডারে ঘুরিয়ে ফেলেছে ইমানের তেজাল নেই। এজন্য এই মাজারগুলি হলো শিরকের আড্ডাখানা। এই আড্ডাখানাগুলি ভেঙে চুরি মার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রায় তো শতাধিক বাংলাদেশে ভাঙা শেষ, আর শিরকের যত আস্তানাগুলি ঝাঁকড়ি ধরা হবে, শুধু সময়ের অপেক্ষা। এদেশের মুসলমান কখনো শিরক করবে না, শিরকের পথ কাউকে করতে দিবেও না। ওরা মুসলমান দাবি করার পরে সে শিরক করবে, এটা অন্তত এই শাহজালাল ইয়ামিনের দেশে বাংলার জমিনে হবে না, অন্য কোন দেশে সে করতে পারবে। তাহলে নবীজির এই যে বাণীটা এখন আমাদের সাথে মিলে যাচ্ছে, মিলে যা কি যায় না যায়। তারপরে আমাদের দেশের এখন যে সংকটময় মুহূর্ত, এরা আমাদের যে বন্ধু নয়, তার উদাহরণ আপনি এখন রাঙ্গামাটি মায়ানমার এদিকে, রাঙ্গামাটির এদিকে, কাটাছড়ি বান্দরবনের এদিকে, এখন আমাদের বাংলা যেতেছেন, এদেরকে জায়গা দেওয়া হয়েছে। এই সাতমাগুলিকে এই জায়গা দিয়েছে থাকবে না, আদিবাসী লোক, পাহাড়ি এলাকাতে আমাদের মুসলমান তেমন থাকে না, এবার থাকবে আবাদ করবে হিসেবে চলবে। এরা এখন তো স্বাধীনতা কি স্যার, স্বাধীনতা দিয়ে দেবে, স্বাধীনতা কি দিবে, আলাদা রাষ্ট্র করে দিতে পারে। এখন আমার দেশের সেনাবাহিনী ওখানে আছে, যারা অনলাইন দেখতেছেন তারা যে কি যে অবস্থা তারা করতেছে আমার দেশের সেনাবাহিনীর উপরে, তারা নির্মমভাবে অত্যাচার চালাই দিচ্ছে। গতকালকে আমার জামাইলে কথা হয়েছিল যে কোনো নেতা টেরর নাই, কোনো কথা বলা যাবে না, শুধুমাত্র হালকা বয়স ওটা আমরা খোঁজখবরের জন্য বয়স ওটা যে আমরা খুবই সংকীর্ণতা আছে এখানে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে আমরা দেখতেছি, অনলাইন মাধ্যমে দেখছিলাম, যাইলে পুরোটা গাড়ি ঘেরাও করে ধরে তারা, তার স্বাধীনতা চায়, কিন্তু আমরা জায়গা দিচ্ছি। আধিপত্য মাত্র কয় লোক, এখানে 8-10 লাখ লোক হবে, সেখানে আমাদের উপরে হামলা, কিন্তু আমরা ওদের এখানে যে বলি যে বাহ আমরা এক, ওরা কখন আমাদের এক মনে করেনি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান ওয়ালা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুল দুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু ضعف الطالب والمطلوب। সূরা হজের 73 নম্বরে আল্লাহ তাআলা বলেন, হে লোকেরা একটু উপমা দেওয়া হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা বলছেন মনোযোগ দিয়ে শুনতে, কি যোগ দিয়ে, ঘুমাইলে কি মনোযোগ হয় নাকি? আল্লাহ তাআলা আদেশ করছেন, কথাটা কত গুরুত্ব। আল্লাহ বলছেন হে লোকেরা একটি উপমা হচ্ছে এই যে, আগে তোমরা মনোযোগ দিয়ে শোনো। কি যুগ দিয়ে শুনবে? মনোযোগ দিয়ে শোনো। আল্লাহকে বাদ দিয়ে যেসব উপাস্যকে তোমরা ডাকো, তারা সবাই মিলে একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে যে উপমাগুলি বানাই দিয়েছে, এখন ধরেন এই যে মাজার পূজারীরা আর দুর্গা পূজারীরা, এই দুটো পূজারীরা যদি একসাথে হয়, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে সবাইকে বলছেন তোমরা একটি মাছি যদি সৃষ্টি করতে পারবে না। পারবে নাকি? মূর্তি নাকের মধ্যে মাছের ডগা চার গো, এতে কোনো বন্ধ করতে পারবে না, এই মাছের সোয়া দিতে পারবে না। আমাদের জাতিরা কি করছিল, ইব্রাহিমের সন্তানেরা মূর্তি ভাঙবে, আর এখন ইব্রাহিমের সন্তানেরা মূর্তি গড়বে না জানবে। তাহলে আমরা কি আসলে সঠিক বাবা সঠিক সন্তান হতে পেরেছি? আমাদের বাবা ইব্রাহিম মূর্তি ভাঙছে না করছে? এর মানে এটা নয় যে আমরা হিট ভাঙিয়ে দেবেন। যখন ইসলাম রাষ্ট্র কায়েম হয়ে যাবে পরিপূর্ণ 100%, তখন যে আপনি তাদেরকে বুঝে আনতে পারবেন, অথবা তাদেরকে আপনি সরাই দিতে পারবেন। এর আগ পর্যন্ত আপনি তাদেরকে তাদেরটা তারা করবে, আমরা করা যাবে না।
আমাদের জাতিটা কি করছেন, যখন তিনি দেখলেন যে মূর্তির সামনে অনেকগুলি ফল ফুরাট, দেখি গো কিরে খাস না, খাস না, দেখ কিছু কস না, কি হরে খাবি না আইতে খাবি না কাল্লা খাবি, হয় খাবি না কিছু করবি, খায়ও না কিছু কয়ও না। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলে কিরে খাস না, কথাও কস না, এটা কিনলেন একবারে ডাইন হাত দিয়ে, কোন হাত দিয়ে, ডাইন হাত দিয়ে এক কস বড় লাগে বড় টাকা দিয়েছিলেন, ডাইরেক্ট গাল সাবাড়া বাড়ি বাড়ালে হাঁটাই প্রতি খাওয়াছে না কিছু খাওয়াছে না। আইবার লগে সাহাদের কিরে আঙ্গ বড় মূর্তিটা পাইছে কি কয় ইব্রাহিম ভোলাই জানা দিয়ে বেশি বেশি বাড়াবো, কথা বেশি কয় জিজ্ঞাসা কয় এটা পাইছে কি কয় হেতার জিজ্ঞাসা ওই বেগুন তো মাথা কুড়িলে খাওয়া যেত, লেডি খাওয়া যাচ্ছে, তৈরি করে তৈরি নিয়ে শিখে সব ঘুরায়, হেতার জিজ্ঞাসা কি পাইছে, হেতার ঘুরতে আর কিতেন জিজ্ঞাসা আগুতার নিয়ে আমি হেতার জিজ্ঞাসা খোঁজটা আজ করলে আজ যদি ভাঙি না আমরা করবেন পাইছে, হেতার জিজ্ঞাসা কথা সত্যি খোঁজটা হয়ে যায়, তো বলেছেন দূর হয়ে এতে কোনো কথা বলতে পারেনি। ইব্রাহিম সাল্লাম সুযোগ পাই তাবার দিয়ে দিল যে তোমরা যাকে সৃষ্টি করেছ, যে রব তোমরা মানো, সে নিজে কথাই বলতে পারে না, তাকে তোমরা কেন সৃষ্টি, কেন তোমরা রব মানো, আসো আমার দিকে, আমার রব কথাও বলতে পারে, তোমাদেরকেও তারা আমার রব বাঁচাইতে পারে, মারতে পারবে, আমার রবের সাথে শক্তি বেশি, তোমরা আমার রবের কথাই শোনো, আসো তোমরা কোরআনের ছায়া তলে। আল্লাহ বলছেন বরং যদি মাসি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় তাহলে তারা তা ছিনিয়েও আনতে পারবে না। আল্লাহ তাআলা উদাহরণটা কত নিকৃষ্ট জিনিস দিয়ে দিয়েছেন। মাসে কি পৃথিবীতে দামি জিনিস নাকি? আল্লাহ তাআলা পৃথিবীর যত বড় বড় লিডারগুলিকে ইসলাম বিরুদ্ধে দিয়েছে, বড় জিনিস দিয়ে দিয়েছে নাকি ছোট জিনিস? এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে বিরোধ করেছে নম্বর মাত্র মশা, তার স্বাস্থ্যবান মশা হন, ডেঙ্গু মশা হন, একবারে ফাটা ভাঙা ল্যাংলা মশা, এটারে দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। মিস্টার ফেরাউন এটারে আল্লাহ শুধু হানে চুবে লেগে 2-3 চুবানি লাগে শেষ, পানিতে চুবে শেষ। আবু জেহেলের 2জন বাচ্চা, 2টা ভাই ছোট ছোট হলায় 12-13 অথবা কোনো বন্য 8-9 বছরের বাচ্চারা 2জনে শেষ, বড় কারো লাগে নাই। ওমরের মতো সাহাবী আবু বকর সাহাবী ব্যবহার করার প্রয়োজন হয় নাই। এবারে এই যে আরো 20-30 বছর আগে যারা মুরব্বী ছিলেন যারা তো সবাই বলতে পারেন, আমরা আমেরিকার প্রেসিডেন্ট এটারে জুতা দিই, সাংবাদিক জুতা মারা দিছি দেয় না, যাও আপনি বসের মারছেন জুতা জুতা দিয়ে দিচ্ছে, সে সারা পৃথিবীর প্রেসিডেন্ট, ইজ্জত সে জুতা দিয়ে মারে। কোনো বড় সাংবাদিক একটা সাংবাদিক দাম বা কি হোক, কোনো রাষ্ট্রের দায়িত্ব স্বীকৃতি মারা নেই সাংবাদিক। এবার আমাদের সে যে লেডি ফেরাউনকে নামাইছে, কোনো বড় কোন লাগছে না, তাও লাইন দিয়ে মুরব্বীরা কে গেছে নাকি হোলানে হারা এসব কি না লাগালা বলছেন, কিন্তু আমার তো বেশি কিছু লাগা নেই, হোলান টোলান দিয়েছেন। তাহলে আল্লাহ বলছেন শুধু মাসি তো সৃষ্টি করবে দূরের কথা, তারা এই সৃষ্টি জগতের সব যার কাছে চায় মূর্তিগুলি একসাথে হলো একটা মাসে তাদের নাকে দেওয়া বলে সহায়তা হতো না। এবং জিনিস যদি তাদের থেকে কোনো জিনিস যদি মাসি লইও যাও, তাহলে তাদের কোনো ক্ষমতা নাই মাসিরে দৌড়াই দিবে। সাহায্য প্রার্থী দুর্বল, আর যার কাছে সাহায্য চাচ্ছে সে আরো দুর্বল। আল্লাহ তুই যার কাছে সাহায্য চাইতেছ এ তো নিজেই দুর্বল। আচ্ছা, এক অন্ধ কি আরেক অন্ধের চোখ দেখাতে পারবে? এক অন্ধ কখন আর করে রাস্তা দেখাতে পারবে নাকি? এক বড় আরেক বড় কখন কথা শুনতে পারবে নাকি? তাহলে এখন মূর্তি ওর সামনে যায়, মুসলমান দাবি করার পরেও সে যদি যাই কয় যে এবারকার দুর্গা আঙ্গর ক্ষমতা নিয়ে যাবে, শক্তি নিয়ে আসে, এই শক্তি আঙ্গর এবার ক্ষমতা নিয়ে যাবে, এতে মুসলমান, এতে কি হয়? তাহলে মুসলমানদের কেন সমস্যা? এটা সমস্যা হলে মুসলমান আল্লাহর কোরআন পড়ে না, কোরআন বুঝে না, এই জন্য আজকে মুসলমানদের এই দুর্গতি। যদি মুসলমান কোরআন পড়তো, কোরআন বুঝতো, অন্তত কমপক্ষে দৈনিক একটি কোরআনের আয়াত, একটি হাদিস যদি বুঝে পড়তো, এদেশের মুসলমান কখনো ইসলাম বিরোধী হতো না। এদেশের মুসলমান বলতে হতো না কখনো যে ক্ষমতার মালিক জনগণ, কারণ তাহলে সে ওখানে সে কাফের হয়ে যায়। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন সকল ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ।
এবার আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান জমিন যার আইন চলবে তার। এই জমিন কার? আইন চলবে কার? আল্লাহ সূরা বনী ইসরাঈল বলে আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান হুঁশিয়ার সংকেত, এই জমিন যার আইন চলবে তার। তাহলে আল্লাহর আইন চলুক, আমরা চাই কি চাই না? তাহলে চাইলে মূর্তি বুঝে আমি যে দল করি, আমার দলের লোকরা গেল আমরা বিরোধিতা করবো, অন্য দলের লোকরা গেলে বিরোধিতা করবো। বিরোধিতা এই জন্য আমার ওই ভাইকে যেন সে মুসলমান হয়েছে, যেন সে দিনে হতে ফিরে আসে। সে আমার জামাত ইসলাম হোক বা বিএনপির হোক, সে ওইখানে যাবে নেতা হিসেবে, কিন্তু সে এই জন্য কথা যেন ফিরে আসে। আমাদের প্রতিভা উঠুক, তার মহব্বত করি, তাকে আমরা মুসলমান হিসেবে। অন্য ধর্ম লোক হিন্দুরা গেছে, আমরা কথা বলছি না, আমাদের বলার কাম কি, এতে জানবি। কিন্তু সে মুসলমান দাবি করার পরে সে কেন তো বলবে যে আমার ক্ষমতা আনে দিবে? তাহলে ইমান তো এখানে শেষ। এই জন্য আমাদের যেই আমরা রাজনীতির নেতা হওয়ার কারণে আমরা এই ধরনের পূজায় যাইয়া এই ধরনের কথাবার্তা থেকে আমরা বিরত থাকতে হবে, না তো আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম রাজা রেখেছে। জাহান্নাম চলতে ইমান শেষ। আর আল্লাহ তাআলার সবচেয়ে বড় গুণ হলো এটা, শিরকের গুনাহ কখন মাফ করবেন না। অন্য যে কোনো গুনাহ আছে, কত গুনাহ মানুষ, আল্লাহ বলছেন আমার বান্দা যতই গুনাহ যদি অভূত পাহাড়ের মতো গুনাহ করে, আমার রহমত তার সাথে আরো শত গুণ বেশি। বান্দার গুনাহ কিভাবে ক্ষমা করবেন? বলছে বান্দা গুনাহ করছে, আমার বান্দা যখন শেষ রাতে উঠে যখন আমার কাছে সে নামাজ পড়ে যখন আমার কাছে হাত উড়ে, আমার বান্দার চোখের পানি তার নাকের ঢগার আসার আগে বান্দার জীবনে সবগুলো মাফ করে দিই। কি আল্লাহ হয়েছি আমরা, কিন্তু শুধুমাত্র শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। এটা আল্লাহর সাথে অংশীদার হয়ে যায়, অংশকারী আল্লাহ কখনো মাফ, এটা আল্লাহ কখনো পছন্দ করে না, আল্লাহ মাফ করবে না। এই জন্য আমরা এখান থেকে ফিরে দেখতে হবে। ক্ষমতা বড় জিনিস। আমি ক্ষমতায় আসছি, জামাত ইসলাম ক্ষমতায় আসছে, কিন্তু আমি জাহান্নামে হয়ে গেছি। ক্ষমতা আমার কোনো লাভ হয়েছে না। আর জামাতের ক্ষমতায় আসেই নাই। আমার অধ্যাপক গোলাম আজম উনি বলেছিলেন যে আমি ঠিকাদারি কন্ট্রাক্ট নিয়ে আসি নাই যে আমি ইসলাম ক্ষমতা নিয়ে যাবো। ইসলাম ক্ষমতা নেওয়া মালিক কে? আল্লাহ। হ্যাঁ, আমাকে চেষ্টা করছি কিনা সেটা জিজ্ঞেস করা হবে। আমি কোরআনের খেদমত করছি কিনা সেটা জিজ্ঞেস করা হবে। আমি তো কন্ট্যাক্ট করে আসি, কারণ আমি চেষ্টা করছি, বাকিটা আল্লাহ। আল্লাহ বলছেন দিবেন আল্লাহ তাআলা, দিন নির্দিষ্ট আল্লাহ দিবেন। আমরা কেউ চেষ্টা করলে কাম হবে না। কিন্তু আমরা জায়গা থেকে আমি কোরআনের দল করছি কি কোরআনের পক্ষে ছিলাম বেশি, আমাকে এটা জিজ্ঞেস করা হবে। এদেশে ইসলাম বাস্তবায়ন হয় না কিনা আমার জিজ্ঞেস করা হবে না। আমি ইসলামের কাজ করেছি কিনা সেটা জিজ্ঞেস করা হবে। এই সমস্যা এটাই। তিনি বলছেন যে আমি কন্ট্যাক্ট নিয়ে আসি, আল্লাহ আমাকে এখন ইসলাম ক্ষমতা এসেছে, কিন্তু আমি জাহান্নামে হয়ে গেছি, তাহলে লাভ হয়েছে। আর ইসলাম ক্ষমতায় আসে নাই, কিন্তু আমি আমার রব আমাকে মাফ করে দিয়েছি, তাহলে আমি সাকসেস, তাহলে আমি বেঁচে গেছি। এই জন্য আমার দল ক্ষমতায় আসবে আর আমি জাহান্নামে চলে যাবো, তাহলে আমার লাভ হয়েছে। কিন্তু আমি এই ভাষা থেকে দূরে থাকি, যেভাবে আল্লাহর দ্বীনের বিধানে কথা বলি, শালীনভাবে কথা বলি, সুন্দর আচরণ করি, আমি আমার জীবন অতিবাহিত করবো। এদের ক্ষমতা আসলে আলহামদুলিল্লাহ, না আসলে আলহামদুলিল্লাহ। কারণ আমি কোরআনের কথা বলেছি, মতো চলেছি, এটাই আমাকে জিজ্ঞেস করা হবে। এই জন্য আমরা যেই বা যারা হোক, সে যে দল হোক, আমরা তাকে পরিত্যাগ করবো। কারণ এই পরিত্যাগ করবো কার জন্য? আল্লাহর জন্য। কারণ আল্লাহ বলছেন এরা সবচেয়ে আল্লাহ শিরক করে, আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় জিনিস। কিন্তু আমরা কখনো কোনোদিন পূজা মণ্ডপে যাব না, ওদের কোনো কিছু খাবো না, ওদের ওইগুলি থেকে ফাঁকানো হয়, এগুলি আল্লাহ ব্যতীত, ওদের ভগবান নামে ফাঁকানো হয়। আল্লাহ ব্যতীত কোনো কিছুর নামে কোনো কিছু জবাই করা, রান্না করা, কোনো কিছু খাওয়া সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম, ওটা খাওয়া যাবে না। এই জন্য আমরা হারাম থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাকে সহকারে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। যারা